গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের দুর্দশা নিয়ে ডেপুটেশন। গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টিং সরকার ইউনিট পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে প্রধান সচিব শ্রী পি উলগানাথনের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আজ মৃত্তিকা ভবনে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের দুরবস্থা নিয়ে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। চিঠিটি সংগঠনের সভাপতি শ্রী সুক্তাংশু মণ্ডল স্বাক্ষরিত এবং তিনি উল্লেখ করেছেন, বর্তমানে গ্রাম পঞ্চায়েতগুলির ট্যাক্স কালেক্টরদের অবর্ণীয় দুর্দশার প্রেক্ষিতে এই ডেপুটেশনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। চিঠিটি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মুদ্রাঙ্ক সহ গ্রহণ করা হয়েছে। এই আবেদন ঘিরে রাজ্যের গ্রাম পঞ্চায়েত কর্মীদের মধ্যে আশাবাদী তৈরি হয়েছে যে সরকার তাদের সমস্যার দিকে এবার নজর দেবে এবং আগামী দিনে তাদের স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু হবে এবং তাদের দাবিগুলি স্বীকৃতি দিয়েছে সরকার। স্যালারি সিস্টেম তৈরি হচ্ছে, 5 বছরের একটা স্ল্যাব, 10 বছরের একটা স্ল্যাব, 15 বছরের একটা স্ল্যাব, 20 বছরের একটা স্ল্যাব। তাহলে আমরা যে এই লড়াই করেছিলাম, প্রত্যেকটা জেলায় যে ডেপুটেশন দিয়েছিলাম আমরা ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিটের পক্ষ থেকে, তাহলে আমরা আজকে সফল হয়েছি। এই দাবি যে যেমন বয়স্করাও আছেন তারাও স্ল্যাব অনুযায়ী মাইনে পাবেন। ধরুন 33% নিয়োগ হয়ে যাওয়ার পরে যারা থেকে গিয়েছিলেন, কেউ 70 বছর, কেউ 65 বছর, কেউ 80 বছর পর্যন্ত ট্যাক্স কাটছেন। আজকে আমাদের সভাপতি সাহেব আরে আর খেয়াল ছিল না, বাইক সামনে হয়ে গেছে। হ্যাঁ আমি এখন আমার বাইরে এসে দেবে করে নেবে, বুঝতে পারছো? আর তুমি ফোন করছিলে, আমি খেয়াল করিনি। আরে এদিকে বৃষ্টি, এদিকে বাইক, এত বলেছে ভিজিয়ে ভাব করে দিয়েছে। এত বৃষ্টি হলে হয়? ভিজে গেছে। বলবো সেন্ট্রাল পার্ক নামতে। হ্যাঁ, আপনারা একটু বসে যান। স্যার বললো এটা খুব ভালো প্রস্তাব, এটা আমরা আলোচনা করছি যাতে এই প্রস্তাবটা মেনে নেওয়া হয়। আমরা বললাম স্যার 600 টাকা যে আমরা অনারিয়াম পাই, সেটাও আমরা 4 বছর, 4.5 বছর, 5 বছর পর্যন্ত পাচ্ছি না। লকডাউনে আমাদের কি অবস্থা গেছে, শুধু আমাদের গোটা পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে 600 টাকা মাইনের লোক আজকে আর নেই। এটা গোটা বিশ্বে নেই, গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে 20 টাকা রোজের কর্মচারী নেই। স্যার বললেন এটা খুব লজ্জার। এটা আমিও খুব লজ্জা পাচ্ছি এর জন্য, যে দুঃখিত কেন। আমরা বললাম স্যার আমরা তো একদম পঞ্চায়েতের জন্মলগ্ন থেকে, আমরা যদি টাকা তুলে এনে দিই, তারপরে পঞ্চায়েতের ওন ফান্ড বাড়ে, পঞ্চায়েত চলে, পঞ্চায়েত তার ব্যক্তিগতভাবে তারা খরচা করে, তাহলে স্যার আমরা কেন বঞ্চিত? স্যার বললো এই বঞ্চিত আর থাকবে না। আপনারা যে যে ডেপুটেশন দিয়েছেন তার কপি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই বিষয় নিয়ে আমরাও আলোচনা করেছি। তার কারণ আপনাদের সেই দাবিগুলো আজকেও দাবি এক, জেলাতে যে যে দাবি দিয়েছেন, তাহলে আর 600 টাকার অনারিয়াম আর থাকবে না, তার একটা স্ল্যাব হচ্ছেই। যে স্ল্যাবের আমি বললাম স্যার যে সমস্ত ট্যাক্স কালেক্টররা